হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখছিলাম জাওয়ান ওই ক্লাবে তো আছে, বাট সে সেখানে কাউকে দেখে ভয় পালিয়ে যায়। আর যাকে পালাতে নিয়ানো দেখে নেয় অ্যান্ড বলে ওই যে জাওয়ান পালাচ্ছে। আর নিয়ানো তার পেছনে দৌড়ায় অ্যান্ড তার পেছনে সাংচিয়ান। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় জাওয়ানের খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, যেখানে অনেকেই জমা হয়ে গিয়েছিল। তখনই সেখানে নিয়ান এসে বলে, জাওয়ান তুমি এভাবে মরতে পারো না, প্লিজ ওঠো, আমার এখনো তোমাকে অনেক কোয়েশ্চেন করার আছে। এখনো অবধি আমি আমার মমের ডেথের ব্যাপারে কিছুই জানতে পারলাম না, এখনো আমার তোমাকে অনেক কোয়েশ্চেন করার আছে, তাই প্লিজ ওঠো। সংচিয়ান অ্যাম্বুলেন্স ডাকো, আমি তাকে বাঁচাতে চাই। বাট সংচিয়ান যখন চেক করে সে জানতে পারে জাওয়ান তো আগেই মরে গেছে। সে তাকেও জানায় যে সে মারা গেছে, বাট এটা যেন নিয়ান বিশ্বাসই করতে চাইছিল না, তাই সংচিয়ান তাকে ধরে বোঝায় যে সে আগেই মরে গিয়েছে, তাই তাকে হসপিটাল নিয়ে গিয়ে আর কোনো লাভ হবে না। যা শুনে নিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যে আমি সত্যটা জানার কত কাছে ছিলাম, বাট এন টাইমে এমনটা কেন হলো। সে বলে চলো আমি তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছি, বাট সে মানা করে দেয়, তার কোনো দরকার নেই। আর যখনই ডক্টর জাওকে দেখে সে বলে আমি অনেক বেশি ক্লান্ত, তাই প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। এখানে ডক্টর জাও ফেজে এক ভিলেন স্মাইল নিয়ে সংচিয়ানকে দেখছিল। তারপর সে নিয়ানকে বাসায় নিয়ে আসে। নিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে আমি ক্লাবে ছিলাম। সে বলে আমি বিবির কাছ থেকে জেনেছি। সে বললো বাড়ি তুমি কাউকে খুঁজতে গিয়েছো, তুমি কি কিছু ইনফরমেশন পেয়েছো। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি জাওয়ান তাকে একটি কার্ড দিয়েছিল, বাট সে ডক্টর জাওকে বলে আমি কোনো ইনফরমেশন পাইনি। ডক্টর জাও বলে আমি কয়েকদিন ধরেই নোটিস করছি তুমি অনেক বেশি চিন্তায় আছো, তাই কাল এক মেডিকেল সেমিনার হতে চলেছে, নিজের মাইন্ডকে রিল্যাক্স করার জন্য তুমিও আমার সাথে চলো। যার জন্য নিয়ানো ইয়েস বলে দেয়। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যখন নিয়ান ভাবছিল জাওয়ান আমাকে ওই কার্ডটি কেন দিয়েছে, ওটাতে এমন কি আছে। তখন সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনে বেড থেকে উঠে ধীরে ধীরে দেখার চেষ্টা করে, আর আমরা বাইরে দেখি এক পার্সন কিছু খুঁজছিল। আর যা দেখি নিয়ান দৌড়ে নিজের রুমে চলে যায় অ্যান্ড সে সংচিয়ানকে কল করে, আর সংচিয়ানও দৌড়ে যায়। এদিকে ওই পার্সন তার রুমে ডোর পর্যন্ত চলে আসে, বাট সে বলে তুমি যেই হোক না কেন আমি তোমার জন্য ডোর ওপেন করব না। যখন কি ওই পার্সন দরজা ভাঙা শুরু করে, নিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ 2 মিনিটের মধ্যে সে দরজাও ভেঙে ফেলে। তাই ওই পার্সন ভেতরে এসে সবার প্রথমে লাইট অন করে, আর আমরা দেখি এই পার্সন আর কেউ নয় সংচিয়ান ছিল। সে তাকে বলে তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো, তুমি এত ভয় কেন পেয়ে গিয়েছিলে। যখন কি নিয়ানের সবার ফার্স্ট কোশ্চেন ছিল যে আমি তোমাকে কে বলবো নাকি সংচিয়ান। সংচিয়ান বলে মানে আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। নিয়ান বলে যখন আমি ব্রেসলেটটি প্রেস করলাম আমাকে বাঁচানোর জন্য কে আসার কথা ছিল, বাট তুমি কেন এলে। হয়তো তুমি ভুলে গিয়েছো যে এই ব্রেসলেটটি তুমি আমাকে দিয়েছিলে যখনই আমি বিপদে পড়বো, যাতে আমি প্রেস করি আর তুমি আমাকে বাঁচানোর জন্য আসো। আর যার সংচিয়ানের ভালো করে মনে পড়ে যায় অ্যান্ড সে এখানে স্পিচলেস হয়ে পড়ে। যখন কি নিয়ান তাকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল যে তুমি তোমার আইডেন্টিটি কেন লুকালে, কেন জানতে দিলে না যে তুমি কে। মিস্টারকে বলে এটার পেছনের একটি কারণ আছে। নিয়ান বলে কারণ কি, কারণ শুধুমাত্র বেই ফ্যামিলি ছাড়া। তার মানে তো এটাই হলো যাদের যাদের মার্ডার হয়েছে তার পেছনে কার হাত আছে সেই ব্যাপারে তুমি ভালো করে জানো, বাট তাও তুমি চুপ আছো। ইভেন তো ওই লোকেদেরকে বাঁচানোর জন্য তুমি আমার জীবন নেওয়ার চেষ্টা করেছো। প্রথমে তো আমার মনে হয়েছিল আমার জন্য তোমার মনে কোনো জেনুইন ফিলিংস আছে, বাট এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। তুমি তো আমার পাশে কখনো ছিলেই না। ওয়েল তুমি ভয় পেও না, আমি তোমার আইডেন্টিটির ব্যাপারে কাউকে বলবো না। এটা ভেবে নিও যে তুমি যে আমার হেল্প করেছিলে তার আমি রিপে করলাম। আজকের পর থেকে না আমি তোমাকে চিনি না তুমি আমাকে। সংচিয়ান কিছু বলতে যাচ্ছিল, বাট নিয়ান তাকে আটকে বলে এই নাও তোমার ব্রেসলেট অ্যান্ড চলে যাও এখান থেকে। এটা বলার সাথে সাথে সে ওই ব্রেসলেটটিকে সাইডে ছুড়ে দেয় অ্যান্ড সে তার ফেস উল্টো দিকে ঘুরিয়ে নেয়, কারণ সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ইভেন তো তার চোখে পানিও চলে এসেছিল। সংচিয়ান এই সব কিছু করতে তো চাইছিল না, বাট সে জানতো যে এই সময় নিয়ান রেগে আছে, তাই তার সাথে কথা বলে লাভ নেই, তাই এখান থেকে চলে যাওয়াটাই বেটার। অ্যান্ড সে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। তার চলে যাওয়ার পর নিয়ানের ওই সমস্ত মুহূর্তের কথা মনে পড়ছিল যখন সে তাকে বাঁচিয়েছিল। সে যতই রেগে থাকুক না কেন, বাট সে প্রতিটি বিপদে সে এসে তাকে প্রোটেক্ট করেছে, যা সে কোনোদিনই ভুলতে চায় না। তার মনে হয়েছিল সে এক সঠিক মানুষের উপর বিশ্বাস করেছে, বাট আজ হঠাৎই যখন তার বিশ্বাস ভেঙে গেল সে এটা সহ্য করতে পারেনি। রাগ তো হওয়ার কথাই। এদিকে যাওয়ার আগে মিস্টারকে ওই ব্রেসলেটটি তুলে আর তার নিয়ারের সাথে কাটানোর স্মৃতি মনে পড়ছিল, যখন সে মিস্টার কে হয়ে তার সাথে সময় কাটিয়েছিল আর কিভাবে না চাইতেও সে তার প্রেমে পড়ে গিয়েছিল, যখন কি সে এমনটা একদমই চাইছিল না অ্যান্ড সে সমস্ত বিপদে তাকে প্রোটেক্ট করেছে। বাট এটা সে নিয়ানকেও কি করেই বা বলতো যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, কারণ সেটা নিজে থেকেও লুকিয়ে রাখতে চাইছিল, কারণ সে ভালো করে জানতো সে কাউকে ভালোবাসতে পারবে না। প্রেজেন্ট টাইমে সে চুপচাপ সেখান দিয়ে চলে যায় আর নিয়ানও যখন ঘুরে তাকায় সেভাবে হয়তো আমি
আমি একটু বেশি কথা শুনিয়ে দিয়েছি, তাই সে সংশিয়ানকে আটকাতে যায়। সংশিয়ান তো ওখানে ছিল না, বাট তার নজর যখন তার বাসার অগোছালো জিনিসের উপর যায়, বুঝে যায় আই এম শিওর ওই লোকের এখানে কার্ড নিতে এসেছে। এই খবরটা সে কত তাড়াতাড়ি পেয়ে গেল। আমার সন্দেহ যদি না ভুল হয় তাহলে আমি শিওর এটা ওই পার্সনই হবে। এবার নিয়ান কোন পার্সনের কথা বলছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো, কারণ এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে এখানে একটা বাই বাই।